তাবেঈদের যুগ। 529 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আমি যা দেখছি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তা দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের যুগে যেটা দেখছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটা দেখিনি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু নাই। কিলা সালাহ, তখন তারা বলছে নামাজটাও কি রাসূলের না? তখন বলছেন সালাতকে যেভাবে তোমরা নষ্ট করে ধ্বংস করে দিয়েছো, সালাতে তো আর কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস আপনার চাচা না, আপনার ছেলেও না। আনাস রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম। তার কথাই সঠিক। তিনি রাসূলের যুগে যা দেখেছেন তার যুগে দেখতে পাচ্ছেন না। তো বলেছেন যে সালাতটাও কি রাসূলের যুগে না? ভাষাটা কি খেয়াল করেছেন আপনারা? বুঝছেন না মনে হয়, তাই না? দামেস্কের এক মসজিদে 530 নম্বর হাদিস সহিহ বুখারী। দামেস্কের এক মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসে কাঁদছেন। ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, সিনিয়র তাবেঈ, তিনি বলছেন যে দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক। আমি দিমাশকে আনাস ইবনে মালিকের সাথে সাক্ষাৎ করলাম। ও ইয়াবকি, তিনি যেন বুক মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, ওমায়ুকি, আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তখন তিনি বলছেন, লা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়াকাদ যুইয়াত। আমি সালাত ছাড়া রাসূলের যুগের কোন আমলকে চিনতে পারছি না। তোমরা কি করছো? তাহলে যুগটা আনাস রাদিয়াল্লাহু আনহুর যুগ। তখন বলছেন চিনতে পারছেন না। সালাত, তবে সালাতটা আছে, কিন্তু সালাতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটা শুনুন, তাবেঈ মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। বিশাল বড় তাবেঈ। কতজন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াউম, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, মিম্মা আনতুম আলাই মা আরাফু মিম্মা আনতুম আলাই, তোমরা যা করছো তা একটাও তারা চিনতে পারবে না। ইল্লাল আযান, তবে আযানটা দেখে তোমাদের চিনতে পারবে। এরা আযান দিচ্ছে মানে এরা হয়তো মুসলিম, কিন্তু তোমাদের কোনো কর্ম দেখে তোমাদের চিনতে পারবেন। কোথায় রাখবেন কথা? যদি এটা সাহাবীদের যুগের বক্তব্যটা যদি এইরকম হয়, সাহাবীদের যুগের বক্তব্য যদি এইরকম হয়, আজকে প্রায় 1500 বছর পরে যে সালাত পড়ছি, এই সালাত কি নবীর সালাত? আপনার কি মনে হয়? একটা হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদে প্রচুর মুসল্লি থাকবে, সালাত আদায় করবে, অর্থাৎ মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এবার কি বলবেন আপনি? আর তারা গালিগুলো সহ্য করতে পারবে না। যে গালি দেয় আমাকে, এতই গালি দেয় আমাকে, যত গালি আছে মুখে ওর, যত খারাপ গালি কাউকে দেওয়া যায় না, ওটা আমাকে দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে হাদিস জানে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম। হুজুর কি হাদিস জানে না? জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান শারিবাল মুসকির ফা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করে সে একাধারে মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপির সাথেও জেনা করে, সাদামাটা একবারে। তাহলে বোঝা গেল যারা চতুর চালাক এরা জান্নাতে যাবে না, এটা পরিষ্কার হয়ে গেল। আমরা তো চালাকি বেশি বুঝি, তাই না? বাংলাদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, তাই না? ঠিক না? আর আপনারা এমন মানুষ, জুতা চুরি করলে যে মারেন, আর যদি কারোর সাথে দেখা হয় বড় চোর, শত শত কোটি টাকা চুরি করেছে, ওকে খুব সম্মান দিয়ে ছাড় বলেন, তাই না? তা আগে আপনাদের বিচার হবে না চোরের বিচার হবে? না, আপনাদের বিচার আগে হবে। এটা স্যান্ডেল, পুরাতন স্যান্ডেল, তাও 2 দিন পরে ছিঁড়ে যেত, অথবা কতবার সেলাই করেছেন, ওইটা সেলাই মানে চুরি করেছে, তাই যে মাঠটা দিলেন আপনি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, চালাক মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ খুব কম। কিন্তু এই যে বললাম, মানে নরম স্বভাবের, ভদ্র, তারপরে সরল, সাদামাটা, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা জান্নাতে। আমার কাছে এটাই মনে হয়, কারণ চালাক মানুষ, বেশি বুদ্ধিমান মানুষ এই আলোচনা শুনতে আসার কথা। চেয়ারম্যান সাহেব আসতেন না, তাকে আপনারা পদোন্নতি করেছেন বলে আসছে। কারণ না, আমি শুনে হতবাক, আজকে বলে দিয়েছি যে মরার আগ পর্যন্ত যেন চেয়ারম্যান আপনি থাকেন, মানে যতদিন থেকে চেয়ারম্যান আছেন আপনাদের সাথে মিশুক মনে করতে না। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিক। তো এই যে ক্লান্ত ব্রেন, শরীরটা একবারে ক্লান্ত, এমন পরিশ্রম করেছেন, এরপরে রাত্রিতে বসেছেন, এই আলোচনাগুলো মনে রাখা কি সহজ? না। এরপর শোনেন, হাদিসটা শেষ করিনি। এই 4টা কথা, 1 নম্বর এবার মনে রাখতে হবে, কিন্তু মনে থাকবে? বলে ইনশাল্লাহ, একটু বলেন। এই যে ইনশাল্লাহর যে পাওয়ার, এটা আপনি বুঝতেই পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, এবং সেই নবী তিনি বলেছিলেন যে আমি সৈন্যবাহিনী তৈরি করব, এক রাত্রে 100 স্ত্রীর সাথে আমি মিলন করব, 100 সন্তান হবে। কিন্তু কি বলেননি? এটা তো খুব ভালোই জানেন। কয়টা হয়েছিল? না, হয়েছে। হ্যাঁ, প্রতিবন্ধী, ওর দ্বারা কোনো কাজ হবে না। এটা হলো ইনশাল্লাহ কি পাওয়া। শুধু ইনশাল্লাহ বলেনি, 99টা স্ত্রীর কোনো সন্তানই হয়নি, হয়েছে একটা, তাও কি প্রতিবন্ধী। বুঝছেন? ইনশাল্লাহ শব্দের আলাদা একটা পাওয়ার আছে। আপনি অন্তর থেকে বললে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। মুমিনের সবচেয়ে বড় গুণ যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করা। মনে মনে বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন আশা করি। এটা খারাপ ধারণা, ভালো ধারণা?
আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আল্লাহ আমাকে মাফ করবেন, এমন তো কিছু করিনি যে আল্লাহ মাফ করবেন না। না, মাফ করবেন, আশা করি মাফ করে দিবেন। এগুলো মনে করতে পারেন না? আপনি ৮০,০০০ বছর ধরে পাপ করেছেন। ৮০ বছর নয়, কত বছর? ৮০,০০০ বছর ধরে পাপ করেছেন। আল্লাহর এটা ক্ষমা করতে কয় হাজার বছর লাগবে? ১ সেকেন্ড লাগবে। ১ সেকেন্ড আল্লাহ মাফ করে দিবেন। ইনি আল্লাহ। আপনি তার সম্পর্কে ভালো ধারণা রাখবেন না কেন বলেন? ইনশাআল্লাহ মনে রাখবেন। আল্লাহ বলেন তোমাদের পাপগুলো ক্ষমা করে দিয়েছি। ২, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ৩, তোমরা যা চেয়েছো আমি তাই দিয়েছি। ৪, তোমরা যে শ্রম দিয়েছো এই মাজলিসে আসার জন্য, সময় দিয়েছো, এই জন্য আমি নেকি দিয়েছি, যে নেকি হলে তোমরা জান্নাতে যাবে, পূর্ণ নেকি দিয়েছি। এই ৪টা যখন বলেন তখন ফেরেশতারা বলে ইয়া রাব ফিহিম ফুলান আব্দুল খাত্তাব। আল্লাহ আচ্ছা শোনেন, এর মধ্যে যে একজন লোক এসে বসে আছে, লোকটা খুবই খারাপ, নিকৃষ্ট, বড় পাপী, কোনো পাপ বাকি নেই, সে করেনি। আব্দুল খাত্তাব ইন্নামা ওয়ারাফা জালাসা মাহুম, ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে সেও মানে শকে বসে গেছে, এরা কি করছে দেখি। ও প্রোগ্রামে আসেনি। ফেরেশতারা বলছে একেও কি মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এবার কি বুঝতে পারছেন কি কোন জায়গা এটা? আল্লাহ এবার বলছেন হুমুল জুলাসা, শোনো তারা এমন কিছু লোক বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করব, কেউ নিরাশ হবে না। তাহলে মাজলিসে এসে বসে আলোচনা শোনার ফজিলতটা বুঝলেন তো? তাহলে বোঝা গেল আলোচনা না বুঝলে আল্লাহ মাফ করে দেব। এবার কি বোঝা গেছে? আপনি আসছেন কিন্তু বুঝেন না কি যে বলছে, কিন্তু বসেছেন, আল্লাহ মাফ করে দেবেন। এর চেয়ে সহজ, মাফ করে নেওয়ার সহজ আর কোনো পথ আছে বলে আমার জানা নাই, আমার জানা নাই। ভাষাটা আল্লাহ ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কি বুঝলেন বলেন? আরে মসজিদে গেলেও একটা সময়ে যান, তাই না? যান না, সময়ে যান না, অজু করে যান, তাই না? ঠিক না? অজু করে যান। আর সালাতের টাইম গুলো এমন এমন সময়ে, এখন আপনার কোনো কাজ নাই, ফ্রি, তাই না? আসরের সালাতটা কত কঠিন বলেন তো দেখি, কত কঠিন। ফজরের সালাতটা কেমন কঠিন বলেন তো দেখি। মাগরিবে মুসল্লি হয়, জোহরে মুসল্লি হয়, ফজরে কিন্তু এই মাজলিসে আসছেন, এটা কি ফজর, আসর, মাগরিব, এশা, জোহর, কোন টাইম শর্ত আছে না? তাহলে আমার জানা নাই যে পাপ ক্ষমা নেওয়ার এর চেয়ে আর কোনো ভালো পদ্ধতি আছে কিনা। আসলেন, অজু করে আসা কি শর্ত? না, কোনো শর্ত নেই। আপনি আসলেন, আর এরকম কোনো শর্ত নাই পাপ ছাড়াই তোমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। যেমন আপনি সালাত পড়বেন, জেনাও করেন, সালাতও পড়েন, আপনি মুনাফিক। কি মুনাফিক? তাহলে বোঝা গেল পাপ করা অবস্থায় সালাত পড়াটা ঠিক না, মুনাফিক। কিন্তু এখানে আসার জন্য সেই শর্ত আছে? সে শর্ত নেই।
মানে ও ঘুরে বেড়াচ্ছিল, এসে বসে গেছে, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। আপনারা কি আজকে বুঝলেন জিনিসটা? ভবিষ্যতে চেষ্টা করবেন, যখন এই ধরনের হালাকা মসজিদে আলোচনা প্রোগ্রাম হচ্ছে, তখন আপনি চেষ্টা করুন অংশগ্রহণ করুন। আচ্ছা, এই প্রোগ্রামের ডেটটা কি গতকালকে হয়েছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিজেই বলুন দেখি কতদিন আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছে? কিন্তু প্রায় 1 মাস আগে। তো আপনি এই ফজিলতটা পাওয়ার জন্য কেন আসলেন না? আপনার এত ব্যস্ততা কিসের? আমি কি বুঝাতে পারলাম? আজকে বিয়ে, গতকালকে আপনাকে দাওয়াত দিলে বলতেন যে কালকে বিয়ে, আজকে দাওয়াত দিচ্ছে, যাওয়া যায়? কত তার অভিমান! আর ফোনে দাওয়াত দেয় মানুষ, বিয়ের দাওয়াত ফোনে দেয়। তার বাড়িতে যেয়ে তেল মালিশ করে তারপরে দাওয়াত দিত। আপনারা বলেন না এটা? বিয়ের দাওয়াত ফোনে দেওয়া যায় না, বাড়িতে গিয়ে দেখা করে কার্ড দিয়ে আসতে হয়। এটাই শিক্ষা দিছে বিধর্মীরা আপনাদেরকে, তাই না? এটাই শিক্ষা দিছে। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সালাতের পদ্ধতি। তার আগে আমি ওই আয়াতটা অনুবাদ করতে গিয়ে 2টা কথা বলবো। 14 নম্বর আয়াত, সূরা তাহা। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। কে বলছেন? আল্লাহ নিজেই। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, অতএব আপনি আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন। ওয়া আকিমিস সলাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাহলে আগে সালাতের নির্দেশ না আগে তাওহীদের নির্দেশ? আগে তাওহীদের নির্দেশ। বাংলাদেশে সালাতের ওয়াজ বেশি চলে, কিন্তু তাওহীদ আকীদার কোনো ওয়াজ চলে না। আমি এই কথাটা আরো শক্ত করে বলতে চাই, 100 জনের মধ্যে 99 জন আলেম তাওহীদ সম্পর্কে জানে না। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 99 জন আলেম তাওহীদ জানে না, মানহাজ তো জানেই না। 1000 আলেম খুঁজলে বাংলাদেশে 1000 দাওরা পাস কামেল পাস আলেম খুঁজলে 1000-এর মধ্যে 1 জন লোক পাওয়া যাবে না আমার বিশ্বাস সে মানহাজ সম্পর্কে জানে। মানহাজ এমন জিনিস। তো তবে হ্যাঁ, কিছুই জানে না কিন্তু সালাতের উপরে দারুণ আলোচনা করে। আছে এরকম? পর্দার আলোচনা করতে করতে একবারে মহিলাদের বুরকা ছেড়ে দিবে, এমন আলোচনা পর্দার উপরে। কিন্তু তিনি আকীদা সম্পর্কে কিছু জানেন না। অথচ আল্লাহ আগে কি বলছেন? কি? তাওহীদ। কি বলছেন? তাওহীদ। ফা'বুদনি। আচ্ছা, আপনারাই বলেন তো, আল্লাহ বলছেন ফা'বুদনি, আপনি অনুবাদ করবেন আপনি আমার ইবাদত করেন। তো ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে সালাতটা কি ইবাদত না? সালাত বললেন কেন পরে আবার? তাহলে ফা'বুদনি অর্থ ইবাদত না, ফা'বুদনি মানে তাওহীদ। শুধু এটা না, আরো অনেক দলিল আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুন, আপনারা মনে করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ একমাত্র তাওহীদের কি বলে ইবাদতের জন্য। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমারই কি করবে?
ইবাদত করবে না। না, এর অর্থ সাহাবায়ে কেরাম করছেন লিওয়াহিদুন, তারা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। প্রথম একটা আয়াত বলি, আমরা সবারই জানা আছে, সেটা সূরা ফাতিহার মধ্যে আছে, ইয়াকা না'বুদ, তারপরে কি ইয়াকা নাস্তাইন আছে না? এই না'বুদ, না'বুদ শব্দের অর্থ কি? ইবাদত। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অর্থ করছেন এই ইয়ানি ইয়াকা নুওয়াহিদ নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক লা গায়রুক, একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। তা না'বুদ শব্দের অর্থ হলো কি? তাওহীদ। তাওহীদ। আপনি অনেক হাদিস পাবেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, সালাত ঠিক করার আগে ঠিক করতে হবে কি? তাওহীদ, আকীদা। সবার আগে একজন ব্যক্তি সব আমল করে কিন্তু ভিতরে তাওহীদ নাই, কোনো লাভ হবে না, সব জিরো। সব কি? জিরো। আর একজন মানুষের কোনো ইবাদত নাই, তাওহীদ আছে, ও জান্নাতে যাবে। ও জান্নাতে যাবে। কোনো আমল নাই, শুধু তাওহীদ আছে, জান্নাতে যাবে। তো কেন এটা আলোচনার কারণ জানেন? সেটা হলো, আমি তো ৭০ বছর যাবত নামাজ পড়ি, কিন্তু ৭০ বছর যাবত তো চুরিও করি। নামাজ যদি ২ রাকাত কবুল হয়, তাহলে এই লোকের দ্বারা কোনো অপকর্ম হবে না। কঠিন জিনিস। কয় রাকাত? ২ রাকাত। ২ রাকাত নামাজ যদি কবুল হয়, ও মিথ্যা কথা বলবে না। ২ রাকাত সালাত যদি কবুল হয়, ও হারাম খেতে পারবে না। ওকে বাধ্য করবে, তার ঈমান তাকে বাধ্য করবে যে ও যেন হারাম না খায়, বিড়ি সিগারেট এটা যেন না খায়। কারণ আল্লাহর বাণী ৪৫ নম্বর আয়াত সূরা আনকাবুত, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত, আল্লাহ বলছেন সালাত যাবতীয় অন্যায় কাজ, যাবতীয় ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। তো আপনাকে বিরত রাখে না কেন? কেন রাখে না? প্রথম উত্তর হলো, আপনার সালাত ঠিক থাকলেও আকীদা ঠিক নাই। আমি কয়েকটা হাদিস আপনার কাছে বলি, একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামিউস সাগীরের মধ্যে হাদিসটা এসেছে, ৩ নম্বর খণ্ডের ২৩৬ পৃষ্ঠা, সনদ সহিহ। ইন্নার রাজুল লা ইউসাল্লি ৬০ সানা। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে ৬০ বছর যাবত। কয় বছর? ৬০ বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, ১ রাকাতও আল্লাহ কবুল করবেন না, কবুল হবে না। কয় বছর পড়ছে? ৬০ বছর যাবত পড়ছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ৬০ বছর যাবত পড়লেও তার ১ রাকাতও কবুল করা হবে না। হাদিস তো সহিহ। আমিও তো পড়ছি, আপনিও পড়ছেন, ৬০ না ৮০ বছর যাবত পড়ছেন। এটা কোনোদিন চিন্তা করেছেন যে কবুল না হওয়ার কারণটা কি? ২, ১৩১২ নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বললেন, মসজিদ নববীতে সালাত পড়ছে, বলছেন, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছে কতদিন যাবত? তো ওই লোকটি জবাব দিচ্ছে, মুনযু আরবাঈনা আমা, আমি তো প্রায় ৪০ বছর যাবত পড়ছি।
কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। অথচ সে নিজে বলছে কত বছর? 40 বছর। আচ্ছা, হাদিসগুলো শুনলে একটু ভয় লাগে না? না, লাগে না। আমি বুঝাচ্ছি আপনাকে একটা জিনিস, নামাজ পড়লে যে কবুল হয় না এগুলো তার দলিল, এগুলো তার দলিল, কবুল হয় না। হুযায়ফা কেন বললেন শুধু তাই না, স্পষ্ট বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, ধুর তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। এরপরে বলছেন ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহি সালাত, শোনো তুমি যদি এইভাবে যেভাবে সালাত পড়ছো এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মারা যাবে মুহাম্মাদের দ্বীনের বাহিরে, বেদিন হয়ে মারা যাবে। নামাজ পড়ার পরেও মানুষ বেদিন হয়, নামাজ পড়ে মানুষ বেদিন হয়। আপনি হাদিসটা নিজেই খুলেন, এখন তো আমাদের নাগালের মধ্যে কিছু নেই, এখন সব গুগলের মধ্যে আছে। সে গুগলকে জিজ্ঞেস করলে সব বলে দেবে। আমি বুঝাতে চাচ্ছি, একজন সাহাবী তিনি আর এক সাহাবীকে বলছেন যে তুমি নামাজ পড়ছো কত বছর যাবো? সরাসরি বলছেন 40 বছর যাবত তুমি নামাজই পড়নি। আর হাদিসটা যেটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছরের কথা? 60 বছর। এখনই ভুলে গেছেন 60 বছর। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, তার এক রাকাত কবুল হবে না। জান, আল্লাহ নবীর নামে মামলা করেন, মুসল্লিদের বিরুদ্ধে বললে কেন তুমি? ও মুসল্লি না, যে মুসল্লি 70 বছর যাবত সালাত পড়ে, বিড়ি সিগারেট জর্দা গুল মদ গাঁজা থেকে শুরু সব খায়, ও মুসল্লি না, ও 1 নম্বর ভণ্ড একটা। আপনি বললেই হলো। আমি কি আপনাকে বলেছি যে মুসল্লি সালাত পড়ে পাপ থেকে মুক্ত থাকে? আমি তাকে বলেছি? আমি আপনাকে বলতে যাবো কেন? আর এই আলোচনার দরকার নাই। আপনি সেই মুসল্লি, আপনার এত লাগে কেন? শোনেন, সালাতেরই আলোচনা শুনতে হবে। এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, এইটাকে আপনি কখনো অবহেলা করতে পারেন না। আরে তাবেঈদের যুগ, 529 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো আমি যা দেখছি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তা দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের যুগে যেটা দেখছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটা দেখিনি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু নাই। কিলা সালাত, তখন তারা বলছে নামাজটাও কি রাসূলের না? তখন বলছেন আল্লাহ সালাতকে যেভাবে তোমরা নষ্ট করে ধ্বংস করে দিয়েছো, সালাতে তো আর কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আপনার বাপ না, কিন্তু আনাস আপনার চাচা না, আপনার ছেলেও না। আনাস রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম। তার কথাই সঠিক। তিনি রাসূলের যুগে যা দেখেছেন তার যুগে দেখতে পাচ্ছেন না। তো বলেছেন যে সালাতটাও কি রাসূলের যুগে না? ভাষাটা কি খেয়াল করেছেন আপনারা? বুঝছেন না মনে হয়, তাই না? দামেস্কের এক মসজিদে, 530 নম্বর হাদিস সহিহ বুখারী, দামেস্কের এক মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসে কাঁদছেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ একজন তাবেঈ,
সিনিয়র তাবি, তিনি বলছেন যে দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, আমি দিমাশকে আনাস ইবনে মালিকের সাথে সাক্ষাৎ করলাম। ও ইয়াবকি, তিনি যেন বুক মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম কি আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তখন তিনি বলছেন লা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়াকাদ যুইয়াত, আমি সালাত ছাড়া রাসূলের যুগের কোন আমলকে চিনতে পারছি না। তোমরা কি করছো? তাহলে যুগটা আনাস রাদিয়াল্লাহু আনহুর যুগ। তখন বলছেন চিনতে পারছেন না সালাত, তবে সালাতটা আছে কিন্তু সালাতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটা শুনুন, তাবেঈ মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদরাকতু সাবঈনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। বিশাল বড় তাবেঈ। কতজন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াউম, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, মিম্মা আনতুম আলাই মা আরাফু মিম্মা আনতুম আলাই, তোমরা যা করছো তার একটাও তারা চিনতে পারবে না। ইল্লাল আযান, তবে আযানটা দেখে তোমাদের চিনতে পারবে। এরা আযান দিচ্ছে মানে এরা হয়তো মুসলিম, কিন্তু তোমাদের কোনো কর্ম দেখে তোমাদের চিনতে পারবেন। কোথায় রাখবেন কথা? যদি এটা সাহাবীদের যুগের বক্তব্যটা যদি এইরকম হয়, সাহাবীদের যুগের বক্তব্য যদি এইরকম হয়, আজকে প্রায় 1500 বছর পরে যে সালাত পড়ছি, এই সালাত কি নবীর সালাত? আপনার কি মনে হয়? আচ্ছা আর একটা বলি, বিরক্ত হচ্ছেন মনে হয় একটু? না, বিরক্ত হওয়া যাবে না। কেউ আপনাকে এইভাবে সাইজ করে কেউ বলবেও না। আর তারা গালিগুলো সহ্য করতে পারবে না। যে গালি দেয় আমাকে, এতই গালি দেয় আমাকে, যত গালি আছে মুখে ওর, যত খারাপ গালি কাউকে দেওয়া যায় না, ওটা আমাকে দেয়। এই গালি লোড নেওয়ার সাহস কারণ নাই, বুঝতে পারলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার জন্ম 164 হিজরি, মৃত্যু হলো 241 হিজরি। তাহলে কথাটা 241 হিজরির আগের ঘটনা, 241 আগের ঘটনা। তিনি বলছেন লাউ সাল্লাইতা ফি মিয়াতি মাসজিদিন মা রাআইতা আহলা মাসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাত আলা মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। এই শোনো, তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, 241 হিজরির পূর্বের কথা, তাবাকাতুল হানাবিলার মধ্যে প্রথম খণ্ডের 35 পৃষ্ঠায় এই কথার উল্লেখ করছেন যে তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো, 100 মসজিদে, মা রাআইতা মাসজিদ আহলা মাসজিদিন ওয়াহিদিন, তুমি একটা মসজিদও পাবে না যেখানে নবীর এবং সাহাবীদের সালাত আছে। তাহলে আজকে কত বছর পরে যে সালাত পড়ে সাহাবীরা মিথ্যা কথা বলার সাহস পায়নি, আর হাজি হজ করে এসে মিথ্যা কথার মিটার আরো বাড়ায় দেয়। মদ খায়, গাঁজা খায় জঙ্গলে, আর বিড়ি সিগারেট খায় জামাত করে রাস্তায়, আর হুজুর জর্দা খায়, গুল খায় মেম্বারে বসে। চিন্তা করেন। আবার বলে মুকরু, বুঝেন না কথা? আবার বলে কি মুকরু। তাদেরকে হাদিস শোনালেও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে হাদিস জানে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম। হুজুর কি হাদিস জানে না? জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান শারিবাল মুসকির ফা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করে সে একাধারে মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপির সাথেও জেনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন যে নিশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত সে অনর্গল মায়ের সাথে জেনা করে, খালার সাথেও জেনা লিপ্ত এবং ফুপির সাথেও জেনায় লিপ্ত। এর চেয়ে বড় মালউন অভিশপ্ত আর কে আছে তাহলে বলে দেখি? কিন্তু ছাড়ে না কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার নামাজও পড়ে। কি করে? নামাজও পড়ে, নামাজও পড়ে। শোনেন, আমি আর একটা জিনিস বলি এখানে, এইটা খুব ভয়াবহ কথা। আমরা তো মুসল্লি দেখি অনেক, আর জালসায় লোকও দেখি অনেক, এটাতে আমি অন্তত ভয় করি। আমার প্রোগ্রামের লোক বেশি হলে আমি খুবই ভয়ে থাকি যে মনে হয় এই দাওয়াত কবুল হবে না। কারণ হলো যে অধিকাংশ লোক হয় কি গুমরাহ। কি হয়? বাল আকসারুহুম লা ইয়ালামুন বাল আকসারুহুম মুরিদুন, অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নেয়। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষ হক জানে না। এটা আল্লাহ বলছেন, এগুলো কথা আমার না। তো একটা হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদে প্রচুর মুসল্লি থাকবে, সালাত আদায় করবে, অর্থাৎ মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এবার কি বলবেন আপনি? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে এই সালাত করে কোন লাভ হবে? এই হজ করে কোন লাভ হবে? হজ করছে বেঈমান, সালাত পড়ছে বেঈমান, তাহাজ্জুদ পড়বে, সিয়াম পালন করবে, হজ করবে, উমরা করবে, কিন্তু থাকবে নাকি? আসল জিনিসটাই নাই। মনে করেন একজন লোকের, খেয়াল করেন, চোখ দুইটা ভালো আছে, কান দুইটা ভালো আছে, ব্রেন ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে, কিন্তু পুরো চেহারাটাও ভালো আছে, দেখতে টস টস করছে, খুব সুন্দর, কিন্তু ডাকছেন উঠে না। ডাকছেন কি উঠে না, মানে কি? মরা। কি হবে এগুলি দিয়ে? বুঝলেন না মনে হয়? আপনার সালাত আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, সিয়াম আছে, কিন্তু কি নাই? ঈমান নাই। কাজ হবে না? না না না। ওই আপনার চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, দেখতে সুন্দর, মাপ ভালো আছে, ফিটিং চেহারা, ফিটিং, কিন্তু নাই ঈমান। কোন লাভ আছে ওই চেহারা? ওকে এখন মাটির তলে রাখা ছাড়া কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নাই। মাটির তলে রাখতে হবে ওকে, কোনো বুদ্ধি নাই ওকে। আমি কেন যেন আপনাদের এখনো বুঝাতে পারিনি যে সালাত কেন আলোচনা করি, আকীদা নিয়ে কেন আলোচনা করি। এখানে আর দুইটা হাদিস বলি, তারপরে আমি একটু সামনে যাব, এখানে আর থাকবো না, ভিতরে যাব। তখন জীবনে দোয়া কাজে লাগবে। 3000 না 30,000 বছর যে দোয়া করেন আপনি, কোনো লাভ নাই। ওর জন্য গোটা পৃথিবী সাদকা করলেও কোনো লাভ হবে না। কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে, যদি নামাজি হয়, বিষ খেয়ে মারা গেছে, দান করলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন।
কত হাদিস নেবেন আপনি? আগে বুঝেন, না বুঝে ফাল পাবেন কেন? তো আমাদের আর প্রশ্ন নিব না, বক্তব্য শেষ। বলেন। মুসলিম সরকার পাবেন কি করে? আচ্ছা, এই প্রশ্নটা কি নতুন না পুরাতন? আল্লাহর নবী কিভাবে করেছিলেন? তো করেন, বাংলাদেশ ভাবে করেন। ঘুরে একই কথা, মাইনে নেবে না কেউ। আমরাই তো গোল আলু, মুসলিমরাই তো গোল আলু। একবার আরেক আসলের তলে যায়, আরেকবার আরেক আসলের তলে যায়, আরেকবার মাজার পূজারির সাথে যায়, আরেকবার কবর পূজারির সাথে যায়। এটা চলবে না। কি বুঝলেন আপনি? কেন 53 বছর পরে সিরিয়ায় ক্ষমতায় আসেনি? কত বছর পরে? 53 বছর পরে এসেছে। আপনি কয়েকদিন সংগ্রাম, কোন আপোষ করেছে? কোন আপোষ করেছে তারা? তালেবানদের আকীদা খারাপ, তালেবানদেরকে আমরা বিশ্বাস করি না, তালেবানরা মাজার পূজারী। কিন্তু তাদের একটা দিক সেটা হলো আমেরিকার সাথে আপোষ করে। আশরাফ ঘানির সাথে আপোষ করেছিল তারা? করেনি, টিকে ছিল নিজের নীতির উপরে। আজকে তারাই ক্ষমতায়। হ্যাঁ, কোন দল করবেন? হ্যাঁ, আপনি কি আওয়ামী লীগের কথা বলছেন? কোন দল করা যাবে না। আপনি তাওহীদটা মানেন, শুধু তাওহীদটা মানেন, কোন দল করা যাবে না। শুধু তাওহীদটা করেন, তাওহীদটা মানেন। শোনেন, একটা জিনিস ক্লিয়ার থাকেন, কখনো ঈমান আর কুফর, ইসলাম আর জাহেলিয়াত মিলে কখনো সম্ভব না। আপনারা এই যে ডক্টর ইউনূস সাহেবকে বসাইছেন, ভোট দিয়ে বসাইছেন, কেন ক্ষমতা রাখছেন? তাহলে শরম করেন আপনাদের? হাসিনাকে রাখছিলেন এতদিন কি দিয়ে? ভোট দিয়ে? কয় বছর ছিল? হাসিনাকে ভোট দিয়ে রাখছিলেন? কি বলে এগুলো? কথা বুঝেননি? এরশাদকে ভোট দিয়ে রাখছিলেন আপনারা? মরে গেছে। আমাকে শিখান না। এই বাংলাদেশ শাসন করেছে যাদেরকে মানুষ নির্বাচন করেছে, ভোট ছাড়াই তারাই বেশি শাসন করেছে। আপনি আজকে যদি এই নীতির উপর থাকতে পারেন, সবাই আন্দোলন করেছে দীর্ঘ 15 বছর, কারো আন্দোলনে কাজ হয়নি। মাঠে যখন ছাত্ররা নামেছে তখন কি হয়ে গেছে? কাজ করেন আপনি। কোন নীতির উপরে হবে না, একটাই নীতি, ইসলামী নীতির উপরে থাকলে 50 বছর পর হলেও এই সমস্ত তাগুতি শক্তি টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আপোষ করলেন কেন? আপোষ করার পর থেকে আমাদের ইজ্জত নষ্ট হয়ে গেছে। সবার উদ্দেশ্য ক্ষমতা। কি উদ্দেশ্য? ক্ষমতা। সবার উদ্দেশ্য ক্ষমতা। না না না, প্রশ্ন আসে না। উদ্দেশ্য হবে তাওহীদ, আল্লাহ সন্তুষ্টি। এটা করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন শাসন ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কার ক্যান্ডিডেট আজকে? কই? জামাত ইসলাম সংগ্রাম করেছে, চরমুনাই করেছে, তারপরে হেফাজত করেছে, তারপরে বিএনপি করেছে, করেনি? করেছে তো। কি কাঁথা সেলাই করেছে এতদিন? শেষে ঘুমটাটা বাঁধলো কে? ছাত্ররা করলেন এটা। ছোট ছোট বাচ্চা কাচ্চা মাঠে নেমে গেছে, কত গুলি করবি কর। এরকম কেউ দাঁড়াতে পেরেছে? একবারে বুক পেতে দিয়ে দিল রংপুরের ছেলেটা আবু সাইদ। কি পারছে কেউ বুক পেতে দিতে? আবু সাইদের উপরে একটা ক্ষোভ আছে। একটা ক্ষোভটা কি জানেন? বেটা, তুই আগে মরলে তোর রক্তের দাম এত বেশি, তুই আগে রক্তটা দিলে এত মানুষ মরতো না, এত মানুষ গুম হতো না। মানে
সবার রক্ত কাজে লাগে না, সবার রক্ত কাজে লাগে না। ভিতরে কি ছিল আবু সাইদের? রক্তটা এমন ভাবে লেগে গেল ওই নূর হোসেনের মতো। মনে আছে নূর হোসেন? কি মনে আছে আপনাদের কাছে? হ্যাঁ, এই তো স্বৈরাচার হটাও, তাই না, দেশ বাঁচাও, পিঠে লেগে দাঁড়াইছিল, এরশাদ গুলি করে মারিছিল, ওই কারণে এরশাদ টিকতে পারে না। ওই নূর হোসেন হিসাব ফিরে এসেছিল কে? আবু সাইদ। এত ক্যাডেট দেখেন কেন? নামেন তো মাঠে, দেখি নামেন মাঠে। ওই যে এখন ফসল তুলে দিয়েছেন, ভাগ করছে কারা? কারা ভাগ করছে এখন? এই যে ছেলেদের এখন ভুলে গেছে তারা, তাই না? যারা সংগ্রাম করে তাদের চিকিৎসা না তারা, অথচ তারাই ক্ষমতায় তাদেরকে নিয়ে আসছে, অথচ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, পরিবার খেতে পাচ্ছে না। কি অবস্থা? এর কি 2 লাখ মানুষ, 3 লাখ মানুষ? এরা কি 10,000 মানুষ? কতজন মানুষ? এই লোকগুলোকে আপনারা চিকিৎসা দিতে পারলেন না। এইটা হলো আমরা মুনাফিক, আমাদের মুনাফিকি, আমাদের মুনাফিক একটা। তাদেরকে মূল্যায়ন করতে পারছে না যারা সংগ্রাম করেছে। এখন বলছে যে আমি মাস্টার মাইন্ড, অমুক বলছে আমি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড হাতে খেতা সেলাই করেছে সারা জীবন। আমি আর না যাই ওইদিকে, আপনারা সবাই বুঝেন, বুঝতে পারলাম। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। না আর প্রশ্ন করবো না, আর প্রশ্ন সবাই বলবে একটা করে। আমার মনের মধ্যে আছে যে আপনার সামনে ফেলে কোনোদিন জিজ্ঞাসা করব। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে এই অর্থ সহকারে নামাজ না পড়া নামাজ হবে না, এই বিষয়টা আমার মনের মধ্যে খুবই ফটকা। এখন এটা একটু ভাঙা দিলে আমি খুশি। আপনি সব জানেন, এটা জানেন না কেন? জানি না, এই জন্য তো জানবার জন্য যেটা বলেছি ওটাই। অর্থ বুঝে সালাত পড়ার চেষ্টা করবেন। কথাটা অ্যান্টিবায়োটিকের মতো লেগে গেছে, লোড নিতে পারেনি। সালাত শুনেন, হ্যাঁ সালাত বুঝেই পড়বেন, যেটা সূরার অর্থ জানেন সেটাই পড়বেন, অল্প জেনে অল্প পড়বেন, দোয়ার অর্থগুলো জানবেন। খুশু না থাকলে নেকি হবে না। আর খুশু আসার জন্য দরকার সালাত বুঝা, শুধু অর্থ না, তাতাব্বুর বলা হয়েছে, গভীর ভাবে বোঝা চেষ্টা করবেন। আপনি তো সব বুঝেন, সালাতের অর্থগুলো বুঝেন না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? পারবেন না কেন? চেষ্টা করেন, চেষ্টা করবেন। জি 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 জি, আমি আপনার জন্য বলিনি, আমার বক্তব্য বারবার আছে, একজন ব্যক্তি সব জানে কিন্তু সালাতের মধ্যে অর্থ জানে না। আমি মূর্খর কথা বলিনি। মূর্খ মানুষ সূরা ফাতিহাও জানে না, কোনো দোয়াও জানে না। আল্লাহ রাসূল তাকে বললেন তুমি শুধু বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বলে সালাত করবে তুমি। তার জন্য এটা বলিনি। আমার কথাটা শুনেন, যারা সব বুঝে সালাতের অর্থ বুঝে না, আমি তাদেরকে বলেছি তাদের সালাতে নেকি হবে না। জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।